কি বন্ধুরা, সবাই ভালো তো? সবাই কেমন আছো? আজকে সানডে বলে কথা, সকাল সকাল ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। দেখো, রাস্তায় কোনো লোক ছিল না, আর ফাঁকা রাস্তা ছিল। আর এইদিকে দেখো, সকাল সকাল যাচ্ছিলাম আমরা বড়মার কাছে, আর বন্ধুরা মিলে রওনা হয়েছিলাম, কারণ হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। কারণ এত সকালবেলা আমাদের এদিকে গাড়ি পাওয়া যায় না। তো ফাইনালি আমি একটু ব্লগ করতে করতে যাচ্ছিলাম, আর সবাই হাঁটা দিয়েছিল। আর যাচ্ছিলাম আমাদের কাছের স্টেশন, সেটা হচ্ছে আখড়া। কারণ নৈহাটি যেতে গেলে বজবজ লোকাল টু নৈহাটি যায় সকাল 7:20। তো ফাইনালি আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এইদিকে দেখো, সকালবেলা সানডেতে এত ভিড় ছিল, মানে কি বলবো। এইদিকে দেখো, ট্রেনের লাইনের জন্য হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল। কারণ রবিবার সকালবেলা এত লোক আমি দেখিনি, কারণ আমি ট্রেনে যাই না। তো যারা যারা যায় তারাই জানতে পারবে। আর রবিবার সকালে এত ভিড় হয় নৈহাটি লোকাল, তো জানতাম না, কারণ সবাই যাচ্ছে বড়মার উদ্দেশ্য পুজো দিতে। আর এদিকে দেখো, যখন আমরা নৈহাটি স্টেশনে নামলাম ট্রেনটা ধরার পরে, আর এদিকে যখন হাঁটছিলাম, নৈহাটির অবস্থা দেখো, স্টেশনে এত ভিড় ছিল, এত বড়মার কাছে এসেছিল, কয়েক হাজার হাজার লোক ছিল। আর এইদিকে দেখো, লোকের ভিড়টা দেখো, আর আমরা তার মধ্যেখানে রওনা হচ্ছিলাম বড় মায়ের উদ্দেশ্যে। আর এইদিকে দেখো, ভিড় দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন দুর্গা পুজো হচ্ছে। দুর্গা পুজোও মনে হয় এত ভিড় হয় না। স্টেশন থেকে শুধু দেখো, শুধু স্টেশনের মানে চারিদিকে লোক, আর সব যাচ্ছে বড়মার উদ্দেশ্য। নৈহাটি জংশনে যখন পৌঁছালাম, তখন ভাবলাম যে বড়মার কাছে চলে এসেছি, আর আমরা হাঁটা রওনা দিয়েছিলাম। আর এদিকে দেখো, এত ভিড় ছিল। আর ফাইনালি আমরা একটা ডালার দোকানে ঢুকে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। তো কি করব, দেখো, এখানে তো ডালা নিতে হবে। আর আমরা এদিকে ব্লগ করতে করতে যাচ্ছিলাম, কারণ সবাই ডালা নিয়ে যাচ্ছিল মায়ের কাছে পুজো দিতে। আর এখানে ডালা হচ্ছে 50 টাকাও তুমি ডালা নিতে পারো, 100 টাকারও ডালা নিতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডালা নিতে পারবে, তোমাদের এরকম। আর আমরা যে দোকান থেকে নিয়েছিলাম, গীতশ্রী বস্ত্রালয়, এই দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম। আর দাদাদের ব্যবহার খুব ভালো ছিল, কারণ এখানে ডালা নিলে জুতো রাখতে দেয়, কোনো পয়সা লাগে না। আমরা 101 টাকারই ডালা নিয়েছিলাম, আর আমরা ছিলাম 7 জন। দাদার সাথে কথা হচ্ছিল, আর দাদা আমাদের বোঝাচ্ছিল যে এই জিনিস দেওয়া হবে, মায়ের কাছে এই জিনিসগুলো দিতে হয়। তো দাদা আমাদের বুঝিয়ে বললো আর দিল সবাইকে। আর আমাদের জুতো রাখার জন্য টিকিটও দিয়ে দিল, কারণ এখানে হচ্ছে ফ্রিতে জুতো রাখা হয়। ফাইনালি ডালাটা নিয়ে যখন যাচ্ছিলাম সকালবেলা, আর শীতের আমেজে বুঝতেই পারছো, গরমকাল হলে প্লিজ বহুত কষ্ট হতো। আর আমরা বড় মায়ের মন্দিরের সামনে গিয়েছিলাম, আর এত লাইন ছিল। তোমাদেরকে সবাইকে একটা কথা বলবো, ওখানকার লোকেরাই বলে যে মঙ্গলবার, তুমি শনিবার আর রবিবার মায়ের কাছে মানে গেলে বহুত ভিড়, বহুত ভিড়। মানে এখানে তো কোনো ভিআইপি লাইন বা কোনো কিছু বলে হয় না, কারণ এখানে হচ্ছে সবাই সমান। আর এখানে লাইনটা দেখো, সবাই আমরা ঘুরিয়েছে পুরো পাড়া হিসাবে। মানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 10টার সময়, আর মাকে পুজো দিয়েছি 4:30-এর সময়। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আমরা জানতাম না। রবিবারে কারণ ছুটির দিন, তো আমরা মায়ের উদ্দেশ্যে গিয়েছিলাম মায়ের দর্শন পাবো বলে। ফাইনালি দেখো, এত লাইন ছিল, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা। তোমরা যখনই যাবে তখন একটুখানি হাতে সময় নিয়ে যাবে, রানিং ডেটে যেও, খুব কম ভিড় হয়। সোমবার, বুধবার, শুক্রবার এই ডেটগুলোয় কম ভিড় হয়। ওখানকার লোকেরাই আমায় বলছিল, কারণ এখানকার জিজ্ঞাসা করছিলাম, বলছে দাদা শনি রবিবার তোমরা যদি এসছো তো এত ভিড় হয়, এত ভিড় হয়। ফাইনালি দেখো, লোকাল রাস্তার মধ্যে, পাড়ার রাস্তার মধ্যে দিয়ে আমাদের লাইন টেনে টেনে নিয়ে যাচ্ছিল, কারণ এত ভিড় হয়। এখানে ভিড় সামলানো যায় না, কারণ লাইন দিয়েই সবাইকে পুজো দিতে হয়। আর সবার জন্য সমান, এখানে কোনো দালাল বলো, কোনো কিছু বলো, অন্য চক্কর কিছুই নেই। কোনো পুরোহিত পান্ডা ফান্ডা বলে কিছুই থাকে না। তুমি তোমার ইচ্ছা মতো পুজো দিতে পারবে। আর তুমি এখানে কোনো দক্ষিণারও ব্যাপার নেই, তুমি যা দক্ষিণা দেবে মন্দিরের ভিতরে দিতে পারবে। ফাইনালি যেতে যেতে আমরা দেখলাম যে গঙ্গার পাড়ে একটা পুরানো বাড়ি, মানে ওটা কারখানা পোটেরই। আর এদিকে দেখো, গঙ্গার পাড়ে যখন এসছিলাম মনে হচ্ছিল যেন মায়ের কাছে পৌঁছে গেছিলাম, কিন্তু আদৌ আমরা তখন মায়ের কাছে যাইনি। তখন আমাদের দুপুর হয়ে গিয়েছিল। 10টা থেকে দাঁড়িয়ে 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 দুপুর 2টো পর্যন্ত আমরা লাইন ঠেলতে ঠেলতে মায়ের কাছে যখন পৌঁছেছিলাম, তখন আমাদের ঘড়ির কাঁটা বেজেছিল 4টের সময়। আর ফাইনালি আমরা ডালা নিয়ে যাচ্ছিলাম। গঙ্গার ভিউটা দেখো, এত সুন্দর গঙ্গার পাড়ে, ওখানে এত সুন্দর সব লোক রেস্ট নিয়ে যাচ্ছিল। সবাইকে বন্ধুরা বলবো, একটাই কথা বলবো, তোমরা যখন যাবে তোমরা হাতে টাইম নিয়ে যাবে। শনি, রবি আর মঙ্গলবার প্লিজ যেও না। যদি যাও এমনি রানিং ডেটে যাবে। আর এখানে একটা পার্কও আছে গঙ্গার পাড়ে, স্বপ্নবীথি পার্ক বলে এখানে।
ঠিক আছে, নৈহাটি পার্ক এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা টিকিট আছে। আর এইদিকে দেখো বড় মার এত সুন্দর সুন্দর ছবি রাস্তার পাশে বিক্রি হচ্ছে, খুবই কম দাম। সবাইকে বলবো যে যারা যারা যখনই যাবে বড় মায়ের ছবি নিয়ে আসবে একটা করে, কারণ এখানকার ছবি হচ্ছে খুব কম দাম। আর বড় মায়ের পাশেই আছে ব্রহ্মময়ী আর একটা মন্দির, মানে মায়ের মন্দির এখানে ব্রহ্মময়ী, মানে বড় মায়ের একটু ঢোকার আগেই বাঁ হাতে গঙ্গার পাড়েই এই মন্দিরটা আছে। ফাইনালি যখন বড় মায়ের মন্দিরে যখন ঢুকলাম, দেখো আমাদের ফিলিংসটা দেখো, এত সুন্দর লাগছিল। ভিড় ঠেলে 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 যেতে যেতে যখন ফাইনালি বড় মায়ের কাছে যখন পৌঁছালাম, যে মনের মধ্যে একটা জিনিস এলো যে না, বড় মাকে দেখতে পেলাম। এখানে খুবই লাইন দিয়ে এখানে ঢোকানো হয়, আর এখানে লাইন বাই লাইন ভালোভাবে দর্শন করতে দেওয়া হয়। আর এখানে কোনো দক্ষিণার ব্যাপার নেই, এখানে তুমি যা যেরাম খুশি পারো দক্ষিণা দিতে পারো প্রণামী বাক্স। আর মায়ের পুজো হচ্ছে, দেখো হাজার হাজার লোক সব প্রসাদ নিয়ে যাচ্ছে মায়ের কাছে। আর মায়ের কাছে যাওয়ার সময় দেখো সবাই ব্রাহ্মণরা তোমাকে করে আর তোমার হাতে দিয়ে দিচ্ছে। তো ফাইনালি যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফাইনালি মাকে দর্শন করার পরে আমরা যে এই যে পুজোটা দিয়েছি, খুবই মানে স্যাটিসফাই হয়েছি যে মাকে দর্শন পেলাম। আর এখানে আমরা পুজো দেওয়ার পরে ফাইনালি আমরা নিরামিষ খেয়েছিলাম, ওখানে একটা নিরামিষ হোটেল আছে, তো ভোজনালয় বলে। তো একটুখানি মায়ের মন্দিরের পাশ দিয়ে ঢুকতে হবে ওখানে। আর এখানে বাঙালিয়ানা খাওয়া দাওয়া, খুবই দারুণ খাওয়া দাওয়া ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম, 70 টাকায় ভেজ থালি, দারুণ খাবার দিয়েছিল। প্লিজ যারা যারা যাবে ওই হোটেলটা খেতে পারো তোমাদের জন্যে, কারণ এখানে নিরামিষই খাওয়া দাওয়া পাওয়া যায়, ননভেজ পাওয়া যায় না, খুবই কম ওখান করে, কারণ মাকে পুজো দিতে গেলে সব নিরামিষই খায়। তো ওই হোটেলটা খেতে পারো তোমরা। আর ফাইনালি আমরা পুজো দেওয়ার পরে গঙ্গার পাড়ে গেলাম, গিয়ে ওখানে মায়ের কিছু ফটো কিনলাম, কারণ বড় মায়ের কাছে গেছি আর ফটো না নিলে হয়। তো ফাইনালি মায়ের ফটো কিছু কিনলাম, কেনার পরে ওখানে কিছু আমরা ফটোশ্যুট করলাম, করার পরে আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, আমাদের পুজো দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। আর তোমাদের কাছে একটাই অনুরোধ করব, রানিং ডেটে যাবে তোমরা। আর শনি রবি আর মঙ্গলবার গেলে খুবই ভিড় হয়, পুজো দিতে দিতে তোমাদের লাইন হবে, মানে বহুত লাইন পড়ে। বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে খুবই অসুবিধা হয়। মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। আর বজবজ থেকে যারা যাবে নৈহাটি, তাদের 7:15 লোকাল আছে, আর একটা আছে 1:30টার সময় আছে, আর একটা তোমার ওখান থেকে নৈহাটি থেকে ওখান থেকে ছাড়ে হচ্ছে 7টা, পৌনে 7টার দিকে, এরকম একটা টাইম আছে। তো তোমরা সময় নিয়ে, সবাই হাতে সময় নিয়ে যেও আর মাকে দর্শন করো। আর সবাই কমেন্টে একবার করে লিখো জয় বড় মার জয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি এখানে শেষ করলাম, টাটা।